হাতে প্লেকার্ড আর গলায় স্লোগান। কাঠমান্ডুর রাস্তাগুলো যেন এক একটা প্রতিবাদের মঞ্চ, যার নেতৃত্বে আছে নেপালের জেনজি তরুণেরা। সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করে কাঠমান্ডু থেকে শুরু হওয়া এই আন্দোলন নেপাল জুড়ে ছড়িয়ে পড়ে। কর্মসূচির এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা উপেক্ষা করে দেশটির পার্লামেন্টে ঢুকে পড়ে ছাত্র জনতা। জেনজি নেতৃত্বাধীন এই আন্দোলনে পুলিশের নির্বিচার গুলিতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। দেশজুড়ে চলমান সহিংস বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। ৮ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এরপর রাতে জরুরি মন্ত্রিসভা বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় নেপাল সরকার। নেপালের তরুণেরা বলছেন, এই বিক্ষোভ তাদের ক্ষোভ এবং হতাশার বহিঃপ্রকাশ, যা সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আরোপের কারণে আরও তীব্র হয়েছে। তবে জেনজিদের দাবির প্রতি সাড়া দিয়ে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকার কি এ যাত্রায় বেঁচে গেল, নাকি এর নেপথ্যে আছে অন্য কিছু? বিক্ষোভ সহিংসতার এই ঘটনায় প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ওপর ব্যাপক রাজনৈতিক চাপ তৈরি হয়েছে। ক্ষমতায় আসার সময় অনেক বিশ্লেষক তাকে প্রো চীন হিসেবে চিহ্নিত করেছিলেন, কারণ তিনি চীনের সাথে সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে কাজ করেছেন। বিশেষ করে বাধাপ্রাপ্ত নেপাল ভারত সীমান্ত নিয়ে নতুন মানচিত্র জারি, যা তার চীনমুখী নীতির দিকে ইঙ্গিত দেয়। ফলে অনেকেই মনে করছেন নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের বিষয়ে ইন্ধন জুগিয়েছে চীন। চীন গত কয়েক বছরে নেপালে অবকাঠামো ও বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে ব্যাপক বিনিয়োগ করেছে। এছাড়াও নেপালের হাইড্রো পাওয়ার, রেল, রাস্তাঘাট ও বিমানবন্দর নির্মাণ প্রজেক্টে জড়িত আছে চীন। তবে চীনের এসব প্রকল্পকে অতিরিক্ত খরচ ও ঋণের বোঝা হিসেবে বিবেচনা করছেন অনেক নেপালি। আর এসব নিয়ে যেন সামাজিক মাধ্যমে চীনের সমালোচনা বন্ধ করা যায়, সেই উদ্দেশ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধে নেপাল সরকারকে প্রভাবিত করেছে চীন। চীনের মাধ্যমে নেপালের কমিউনিস্ট দল ও পররাষ্ট্রনীতি প্রভাবিত হওয়ার তথ্য এক প্রতিবেদনে উপস্থাপন করেছে ভারতীয় সংবাদ মাধ্যম নবভারত টাইমস, যেখানে বলা হয় নেপালের লিপু লেক সীমান্ত নিয়ে চীনের আগ্রহ ভারতের জন্য হুমকি সৃষ্টি করছে। লিপু লেক পাস ভারতের উত্তরাখণ্ড রাজ্যকে তিব্বতের সঙ্গে যুক্ত করে, যা হিমালয়ের মধ্য দিয়ে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য ও তীর্থযাত্রার রুট হিসেবে ব্যবহৃত হয়। চীন ও ভারতের মধ্যে এই পথের মালিকানা নিয়ে বিতর্ক রয়েছে। লিপুলেক পাসের মাধ্যমে চীন ও নেপালের মধ্যে বাণিজ্য সম্পর্ক ভারতের সীমান্ত নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি উদ্বেগের বিষয়। ফলে নেপালের বর্তমান সরকার পতনের মুখে পড়লে তা হবে ভারতের জন্য একটি সুযোগ। নতুন সরকার যদি ভারতের সঙ্গে সম্পর্ক উন্নতির লক্ষ্যে লিপুলেক পাসে চীনের প্রভাব কমাতে পারে, তবে সেটি ভারতের জন্য কৌশলগতভাবে সুবিধা নিয়ে আসতে পারে। যদিও এসবই নির্ভর করবে পরবর্তী সরকারের নীতি ও কূটনৈতিক কৌশলের উপর। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।